নমস্কার বন্ধুরা, আজ দুপুরের লাঞ্চ থালিতে আজ একটা নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হলাম। একদম দেশি এবং দেশি স্টাইলেই বানাবো। আজকে বানাচ্ছি লাউ শাকের ডান্না বা চচ্চড়ি। এখানে লাউ শাক, আলু আর বেগুন নিয়ে নিয়েছি। তো লাউ শাকগুলো আমি ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। প্রথমে আমি কেটে নেব ডাঁটাগুলো থেকে পাতাগুলো সাইড করে নেব। নরম নরম কচি কচি পাতা দেবো, সেই জন্য আমি পাতাগুলো সাইড করে নিচ্ছি। আর ডাঁটাগুলো এইভাবে কেটে আলাদা করে নেব। এইভাবে সবগুলা ডাঁটাগুলো আমি কেটে নিলাম এবং ডাঁটাগুলো দু সাইডটা একটু কেটে দিলাম, কেন এটা তাজা নয়, এটা দুদিনের হয়ে গেছে। সবজিটা ভিজে ছিল, তো আমি সেটা বার করেই বানিয়ে দেখাচ্ছি। তো এটা আমি এবার ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম ডাঁটাগুলো। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিলাম, সেই পাত্রে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাগুলো ছোটো ছোটো পিস করে কাটবো। বেশি বড় কাটবো না, একদম ছোটো কাটবো না, মাঝারি সাইজের ছোটো ছোটো পিস করে আমি কাটবো। এইভাবে আমি ডাঁটাগুলো সব আমি কেটে নেব। এবার পাতাগুলো রয়েছে, পাতাগুলোর মধ্যে সব পাতা আমি নেব না। এর মধ্যে যে কচি কচি ছোটো ছোটো পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো আমি বেছে নেব। বেছে ভালোভাবে, অনেক সময় পোকা থাকে না, সেই জন্য ভালোভাবে বেছে নেওয়া হলো। তো এবার আমি এগুলো ভালোভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। বড় বড় পাতাও কিছু কিছু আছে, কিন্তু সেগুলো নরম নরম পাতা দেখে আমি নেব। এখানে বুড়ো পাতা নেব না, নরম নরম পাতাগুলো একদম ছোটো ছোটো পিস করে আমি কেটে নেব। কেটে জলে ভালোভাবে আমি এগুলো ধুয়ে নেব। এখানে আর আছে বেগুন, আলু। একটা বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি। তো আমি এবার বেগুনটাও কেটে নেব। বেগুনটার মাথার অংশটা ফেলে দেব এবং ভিতরের অংশটা দেখে নেব যে পোকা আছে নাকি। তো এবার মাঝ বরাবর কেটেও আমি ভালোভাবে দেখে নেব, কেননা বেগুনে পোকা থাকে বেশি, সেই জন্যে গরম চলে আসছে, তো গরমে বেগুনে পোকা থাকে, সেই জন্য আমি ভালোভাবে দেখে নিলাম এবং ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। চচ্চড়িতে বেগুনে ছোটো ছোটো করে পিস কাটা হয়, সেই জন্য আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। এইভাবে পুরো বেগুনটাই আমি কেটে নেব আর ছোটো ছোটো পিস করেই কেটে নেব। আলুটা কেটে নেব, আলুটাও এইভাবে বঁটিতেই আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে চাকুতেও করতে পারেন, বা বঁটিতে আমার সুবিধা হয়, সেই জন্য বঁটিতেই পুরো সবজিটা আমি কেটে নিলাম। কেটে আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব। আমি এখানে একটাই আলু নিয়েছি, বেশি আলু নেব না, কেন বেগুন দিয়েছি সেই জন্যে। আর সবজিটা আমি ধুয়ে নেব। এটা আমি বারবার জল পাল্টে ধুয়ে নেব, 3-4 বার জলটা পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এতে সবজিটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, তো আমি চলে গেলাম রান্নাঘরে। কড়াটা গরম করতে দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তো এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম এবং সবজিটা ধুয়ে রাখা যে সবজিটা আছে সেটা আমি দেব। তার আগে আমি তেলেতে দিয়ে দিলাম শুকনো গোটা লঙ্কা এবং সবজিটা তুলে দিলাম। সব সবজিটাই তুলে দেব, দিয়ে ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব। এদিকে আমি ভাত করানোর জন্য এখানে আমি 2 বাটি চাল নিয়ে নিলাম। চালটা আমি বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, ধুয়ে ভাতটা চাপিয়ে দেব। আর এদিকে সবজিটা আমি উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছিলাম, যাতে লাউ শাকের যে একটা সবুজ সবুজ গন্ধ আসে, সেই গন্ধটা চলে যায়, সেই জন্য একটু ভালোভাবে তেল দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি ভিডিওটা বাড়াবো না, তাই ছোটো করে দেখালাম। এখানে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম নমক। এগুলো পরিমাণ মতন হিসেবে দেবেন, আমি সেই পরিমাণের মতন হিসেবেই দিলাম। এখানে সাদা সরষে নিয়ে নিলাম, সরষেটাকে আমি ভালোভাবে পিষে নিলাম। আমি এখানে সিলভারাতে পিষে নিয়েছি, আপনারা চাইলে মিক্সারে পিষে নিতে পারেন। এটা আমি সবজিতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, এইভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে সবজিটা বানিয়ে নিলাম। এবং সবজিটা আমি সম্বরার জন্যে কড়াটা গরম করতে দিলাম, তাতে তেল দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে।
সঙ্গে দিলাম জিরা, গোটা জিরা দিলাম, একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে। আরেকটা দেব শুকনো লঙ্কা, যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা আমি বানিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই সব মিক্স হয়ে যাবে, এটা আলাদাভাবে মিক্স করতে হবে না। এইভাবে সবজিটা বানানো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে সবজিটা আমি বানিয়ে নিলাম। এটা আমি এবার তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর এটা পরিবেশন করার জন্যে আমি এদিকে ভাত করতে দিয়েছিলাম, ভাত চাপিয়েছিলাম, ভাতটাও হয়ে আসছে, ভাতটাও আমি নামিয়ে নেব এবং আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো যে এই সবজি ভাত কেমন লেগেছে। আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাতটা দেখুন বন্ধুরা হয়ে গেছে, এটা আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। থালায় আমি ভাত নিয়ে নিলাম, সঙ্গে নিয়ে নিলাম গাজর স্যালাডের জন্য, আর কিছু আচার নিয়ে নিলাম, লঙ্কার আচার এটা। আর যে আমি লাউ শাকের সবজি করেছিলাম চচ্চড়ি বা ডান্না, এটা আমি দিয়ে দিলাম, দিয়ে পরিবেশন করলাম আপনাদের সাথে। আর সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দুটো চানা ছোলা। দেখা হচ্ছে পরের ভিডিওয়। রাধে রাধে বন্ধুরা, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।